রিয়েলমির মাথায় ভূত চেপেছে, সত্যি বলছি ভূত চেপেছে। কি ভুল বললাম? মানে প্রত্যেক মাসে একটা একটা করে স্মার্টফোন লঞ্চ করা মুখের কথা, আর সেটা রিয়েলমিই পারে। এখানে দুটো সমস্যা হচ্ছে দেখুন। এক তো প্রত্যেকটা যে কনজিউমার বা ইউজার্স, তাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কোনটা নিব না, আর না নিয়ে বাড়িতে বসে থাকছে। আরেকটা হলো ভালো দিক, যে আমরা নতুন নতুন ফোন দেখতে পাচ্ছি যেগুলো লঞ্চ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি, আর সেগুলো হাতেও নিতে পারছি। মানে সত্যি এটাও একটা ভালো জিনিস কিন্তু, যেটা রিয়েলমি পারে। তাই আমিও বলছি, আপনিও বলুন, প্রত্যেকটা ব্র্যান্ডকে বলছি, কিছু করো, নতুন কিছু করো। আর আসছে, ভয় পেও না, রিয়েলমির নতুন সিরিজ নার্জো। আমি আজকে কথা বলছি রিয়েলমি নার্জো সিরিজের অন্তর্গত দুটো স্মার্টফোন লঞ্চ হচ্ছে, একটা নার্জো 10 আর অন্যটা নার্জো 10A। তবে অতটাও ভালো কি ভালো না সেটা তো আগে গিয়ে বলবো, কিন্তু টুইস্ট আছে এই ভিডিওতে এই দুটো স্মার্টফোন নিয়ে। সেটা কি, সেটা তো দেখতে থাকুন, জানতে পারবেন। আর আজ নার্জো 10 আর 10A নিয়ে পুরোপুরি খুলে বলবো। এর কনফার্ম স্পেসিফিকেশন কি, এটা কবে পাওয়া যাবে বাংলাদেশে, কবে ভারতে লঞ্চ হচ্ছে, কি দামে লঞ্চ হচ্ছে, কি ফিচার্স, সব কিছু। আমি সুমন, তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। বন্ধুরা, নার্জো সিরিজের অন্তর্গত রিয়েলমি দুটো স্মার্টফোন লঞ্চ করছে। আর এই দুটো স্মার্টফোন হলো নার্জো 10 আর অন্যটা হলো নার্জো 10A। এটা নতুন স্মার্টফোন না, এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। একটা 7ই মার্চ লঞ্চ হয়ে গেছে মায়ানমারে, আর আরেকটা লঞ্চ হয়ে গেছে ইন্দোনেশিয়ায়। প্রকাশ্য কি ফোন এগুলো। আর 26শে মার্চ ভারতের লঞ্চ হতে চলেছে। আর আপনারা জানবেন, আপনারা দেখবেন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে এবং ফ্লিপকার্টে ল্যান্ডিং পেজে এর টিজার চলে এসছে। অবশ্যই দ্য সিইও অফ রিয়েলমি মিস্টার মাধব সে, উনি বলেছিলেন যে আমরা একটা নতুন সিরিজের উপর কাজ করছি। হ্যাঁ, নতুন সিরিজটা হলো নার্জো, যেটা ইউথ জেনারেশনকে ফলো করা হচ্ছে, তাদের টার্গেট করা হচ্ছে। আর এর ট্যাগলাইন ফিল দ্য পাওয়ার, মানে গেমিংয়ের জন্য বস। সত্যি ভালো। তো চলুন, আর আগে গিয়ে আমি বলবো এই দুটো ফোন আসলে কোন ফোন দুটো। প্রথমেই কথা বলে দিই নার্জো 10। এই নার্জো 10 আর 10A এর স্পেসিফিকেশন যদি দেখা যায়, তাহলে দুটো ফোনেই যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বলি, প্লাস্টিক মানে পলিকার্বনেট দেখতে পাবেন পেছনে। আর দুটো ফোনেই যে সাইডে ফ্রেম, সেটাও প্লাস্টিক। আর এটা স্প্ল্যাশ প্রুফ, দুটো ফোনই স্প্ল্যাশ প্রুফ। একটাতে 3টে ক্যামেরা আর একটাতে 4টে ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রিয়েলমির লোগো, গ্র্যাডিয়েন্ট কালার্স। তবে যে নার্জো 10, এখানে দেখতে পাবেন কিছুটা স্ট্রাইপ পেছনে, আর একটা গ্রিন টি, আর আরেকটা কালার আসবে যেটা হলো মিল্কি হোয়াইট। দারুণ ব্যাপার, দারুণ লাগছে দেখতে, অ্যাটলিস্ট আমি তো কিনবো। তো চলুন এবার কথা বলে নিই আপনার ডিসপ্লে। দুটো ফোনে মানে নার্জো 10 আর নার্জো 10A-তে 6.5 ইঞ্চেসের HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। চিন বেশ কম, বেজেলসও বেশ কম। আর দুটোতেই মিনি ওয়াটার ড্রপ নচ আছে, আর দুটোতেই কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন আছে। তাহলে যে দাম আমি বলবো সেই দামে মেনে নেওয়া যায়। তো চলুন এবার কথা বলে নিই আমরা র্যাম এবং রম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। তো দুটো ফোনে মানে নার্জো 10 আর 10A দুটোতেই ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে, মানে ট্রিপল কার্ড স্লট। দুটো সিম আর একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। দুটোতেই ডুয়াল 4G ভোল্টি, আর কলিং ওভার ওয়াইফাই শেয়ারিং রয়েছে। তবে দুটো ফোনই মানে নার্জো 10 এটা 4GB 64GB 6GB 128GB এরকম ভ্যারিয়েন্টে আসবে। আর যেটা নার্জো 10A এইটা 3GB 32GB 4GB 64GB এইরকম ভ্যারিয়েন্টে আসবে। আর একটা কথা বলে দিই, এই যে নার্জো 10 আর 10A দুটোই কিন্তু দারুণ হতে চলেছে। এবার আমি বলে নেব এখানটায় একটু প্রসেসরের কথা। যদি প্রসেসরের কথা বলতেই হয়, তো নার্জো 10 আর নার্জো 10A দুটোই গেমিং স্মার্টফোন। নার্জো 10A মিডিয়াটেক হিলিও G80 এই প্রসেসরটা পাওয়া যাবে, যেটা 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। আর যেটা নার্জো 10A এখানেও মিডিয়াটেক হিলিও G70 এই প্রসেসরটা পাওয়া যাবে, এটাও 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। দুটোই প্রসেসর মানে দুটোই প্রসেসর, দুটো ফোনেই ক্লকড 2.0 গিগাহার্টসে, দুটোই 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। দুটোতেই যে জিপিইউ পাওয়া যাবে সেটা হলো মালি G52MC2 জিপিইউ। আর পারফরমেন্স দারুণ হবে, হিটিং ইস্যু প্রায় থাকবে না, কারণ এর অপটিমাইজেশন দারুণ। আর গেমিংয়ের জন্য এটা গেমার্সদের জন্য বরদান হতে চলেছে, কারণ এই দামে সত্যি পাবজি খেলুন বা যে কোনো গেম অ্যাসফল্ট খেলে মাত করে দেবেন। চলে আসি এবার আমরা ক্যামেরার ক্ষেত্রে। তো এটা যে নার্জো 10 সেখানে আপনি 48 মেগাপিক্সেলের সাথে 4টে ক্যামেরা পাচ্ছেন, আর নার্জো 10A এখানে 12 মেগাপিক্সেলের সঙ্গে
দুটো ক্যামেরা পাচ্ছেন আরও এক্সট্রা, মানে মোট 3টে ক্যামেরা। তো নার্জো 10-এ যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 48 মেগাপিক্সেলের ক্যামেরা f1.8 অ্যাপারচারের সাথে, যেখানে স্যামসাংয়ের সেন্সার ব্যবহার করা হয়েছে, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার আর 2 মেগাপিক্সেল একটা সুপার ম্যাক্রো লেন্স, আর সামনে থাকছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। আর নার্জো 10A এখানে থাকছে 12 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার আর 2 মেগাপিক্সেল একটা সুপার ম্যাক্রো লেন্স, আর সামনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু 2020-তে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কি মানা যায়? অবশ্যই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর বলে দিই আরেকটা কথা, দুটো ফোনেই আপনারা সব সেন্সার্স পাবেন, দুটো ফোনেই আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন। তবে একটি ফোনে, মানে যেটা নার্জো 10 এখানে ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন, আর যেটা নার্জো 10-এ এখানে ইউএসবি পোর্ট পাবেন, মাইক্রো ইউএসবি পোর্ট। আর দুটো ফোনের মধ্যে একটাতে, মানে নার্জো 10-এ 18 ওয়াটের চার্জার, আর নার্জো 10-এতে এখানে 10 ওয়াটের চার্জার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেছনে, দুটোতেই ফেস আনলকের ফিচার্স পাবেন, রিয়েলমি ইউআই দুটোতেই চলবে, অ্যান্ড্রয়েড 10 দুটোতেই চলবে। এই নিয়ে আসছে আমাদের নার্জো 10 আর 10A, যেটা ইউথসকে টার্গেট করা হচ্ছে। কত দামে আসবে? বাংলাদেশেও খুব তাড়াতাড়ি অফিসিয়ালি চলে আসবে। ভারতের টাকায় মনে করা হচ্ছে যেটা নার্জো 10 সেটা 10,000-এর নিচে, আর যেটা নার্জো 10A সেটা প্রায় 7,999, যেটা বেস ভ্যারিয়েন্ট, সেই দামে চলে আসবে। তাই বাংলাদেশে যেটা 10,000 সেটা আশা করি মোটামুটি 15 থেকে 16,000, আর যেটা 8,000 সেটা আশা করি ওই 12-13,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমায় কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো এই দুটো ফোন দেখে, নার্জো সিরিজের অন্তর্গত। আমার বেশ ভালো লেগেছে, আপনাদের বক্তব্য কি?